হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ। আসলে তোমার সবাই অনেক ভালো আছে। সকালে বার হলাম কি আর বৃষ্টি শুরু। দেখো একটা কাজ রয়েছে যার জন্য আমি বার হয়েছিলাম, হাফ রাস্তায় এসেও গেছি সাইকেল নিয়ে। বৃষ্টি এত জোশে চলে এসেছে, ছাতা নিয়ে আসিনি, সাথে করে দাঁড়িয়ে গেছি সাইকেল নিয়ে। ছাতা মাথায় দিয়ে যাওয়াটাও সম্ভব নয়, সাথে আমার ব্যাগ রয়েছে যাতে না ভিজে যায়, তার জন্য একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়িয়ে রয়েছে একটা বাড়ির সামনে। মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে একাই বার হয়েছে। আমার বেশিক্ষণ সময় লাগবে না বাইরের কাজটা সারতে, কিন্তু অনেকটা দূরে আমাকে যেতে হবে, যাওয়ার সময়টা একটু বেশিই লাগবে। কিন্তু এত যদি বৃষ্টি হতে থাকে কী করে যাব? বৃষ্টিটা থামলে বার হবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামতেই সাইকেল নিয়ে বার হয়ে এসেছিলাম। মেন রোডে এসে অটো ধরেছি। এখন আমাকে 2-3টে গাড়ি চেঞ্জ করে তারপরে পৌঁছাতে হবে। কালকে অনেকটা রাত পর্যন্ত জেগেছিলাম, মাথাটা এত যন্ত্রণা হচ্ছিল। আমি চশমা খুব একটা পরি না, আমার পরলে যেন মুখটা কেমন লাগে, তাই আমার পরতে ভালো লাগে না, আর বিশেষ করে চশমা পরে বাইরে বার হতেও ইচ্ছা করে না। কিন্তু আজকে এত মাথা যন্ত্রণা হচ্ছে, আবার এতটা গাড়ি রাস্তা আমি যাব গাড়ি করে, তাই চশমাটা সাথে করে নিয়েই গিয়েছিলাম। আর অনেকটা শরীরটাও ভালো ছিল, একা যাচ্ছিলাম তাই কোনো রিস্কও নিইনি। পৌঁছেও গেছি, কাজটা সারলাম। আমি যেই কাজের জন্য এসেছিলাম মোটামুটি কমপ্লিট হলো। গাড়ি চড়ে চড়ে মাথাটা এত ঘুরছে বলার মতো নয়, গা ঘোরাচ্ছে, গাড়ি খুব একটা ওঠা হয় না। আর সকাল থেকে মানে যাওয়ার সময় 3টে গাড়ি চেঞ্জ করে গেছি সাইকেলে করে আসার পরেও, আবার আসার সময় 2টো গাড়ি অলরেডি চেঞ্জ করে এলাম। আসার পথে একটু ফল নিলাম, জামা কিনেছি। সুজয়ের মেয়ে হয়েছে, আমার কমিউনিটি পোস্টে দেখতে পারো, সুজয়ের মেয়ে হচ্ছে, ওর জন্য একটু জামা নিলাম, যাওয়ার সময় একটু দেখা করে যাব। আর পিসি শাশুড়ির খুব শরীরটা খারাপ, ওনাদের বাড়িতেই সাইকেলটা রেখে দিয়ে এসেছি। একটু ফল কিনলাম, এবার গাড়ি উঠবো, উঠে পিসি শাশুড়ির বাড়িতে যাবো ফার্স্টে। ফুচকা দেখলে লোক সামলানো যায় না, ফুচকা বাড়ি থেকে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খেয়ে গাড়ি উঠবো, একাই রয়েছে। পিসি শাশুড়ির বাড়িতে এসেছি, এই যে দুপুর হয়ে গেছে অনেকটা সময়। আমি ওই যে গাড়ি করে গেলাম, গাড়ি করে এলাম, সময়টা ওখানেই চলে গেছে। গিয়েছি কাগজ মানে যেই দরকারে গেছিলাম সেটার জন্য বেশি সময় লাগেনি, কিন্তু এত দূর যেতে আসতে এবার সময় চলে গেছে। সেটা একটু খারাপ, হঠাৎ করে পায়ে কি কামড়ে নিয়েছে না, বুঝতে পারিনি এখন। তো হ্যাঁ, তো ওনার এত শরীরটা খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল। আজকে সকালে আমি যখন এলাম এই সময়টা এসেছে, এখন একটু ভালো আছে। তুমি কাজে তাহলে এখন কাজ পুরো বন্ধ? হ্যাঁ, কাল থেকে বেরোবো ভাবছি। না না না, একটা দিন রেস্ট নিয়ে নাও, তারপরে হবে, এত রাতে যেতে হবে না। কালকে কি বার? মঙ্গলবার তো, ওই বৃহস্পতিবার থেকে ওরা সেবারই কাজ, তাই খুব একটা হালকা ম্যাচিং কাজ। তুমি পারবে? সবে সেলাইন দিয়েছে, এই হসপিটাল থেকে ফিরলো, কাজও ঠিক চলে যাবে। হ্যাঁ সেটাই, দিন আনা দিন খাওয়া মানুষ। দিদির সাথে দেখা করে যাও বলে, কিন্তু আর এখন আসেনি। আর বাড়ির যে একটু দেরি করে যাব, মিঠাই রয়েছে, যত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তত তাড়াতাড়ি ভালো। ফোন করেছিলাম, মিঠাই 10 মিনিটের মতো ঘুমিয়ে আর ঘুমায়নি। দাদু বাড়িতে রয়েছে, অসুবিধা হবে না। তো এখান থেকে একটু যাব আমার ওই যে বন্ধুটার বাড়ি, ওর মেয়েকে একটু দেখে তারপরে যাব বাড়ির দিকে। এই দেখো আমাদের ছোট্ট মানিক, সুজয় দাদার ছেলে। এই না, মিষ্টি হয়ে যাচ্ছে, সুজয় দাদার মেয়ে। আমি অনেকটা বেলা করে এসেছি, এখন বাজে 3:30। আসবো কি আসবো না ভাবছিলাম, মাসিকে আবার ডাকলাম, মাসি উঠলো। মানিকটাকে একটু দেখে গেলাম, এই প্রথম মানিকটাকে দেখলাম, ছবিতে দেখেছিলাম আর এই দেখলাম। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, সুজয়দের বাড়ি থেকে বার হচ্ছে, আর এত জোরে বৃষ্টি এসেছে, দাঁড়িয়ে পড়লাম। মানে ওদের বাড়ি থেকে বার হয়ে কিছুটা এসেছি সাইকেল নিয়ে, বৃষ্টিটা এসেছিলো, রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, আবার স্পিডে সাইকেল চালিয়ে বাড়িতে এলাম। 4:30 বাজে এখন। মিঠাই ঘুম থেকে উঠে গেছে, দেখাচ্ছি। এসে আগে ফ্রেশ হলাম, সাইকেলটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম, ভিজে গেছিলো, একটু হালকা নোংরা হয়েছিল বলে। কি খাবে মা? আমার মিঠাই সোনা দেখে এসেছে। সকাল থেকে আমার মিঠাই সোনাটাকে একটু আদর করা হয়নি, আমার দুটো মিঠাই। কি 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 আছে? এটা একটা ছোট্ট ভাইয়ের জন্য জামা নিয়েছি। মিঠাই
আর একটা ছোট্ট ভাই হয়েছে না, মামা, তোমার মামা হয় সৌম্যর ভাইয়ের জন্য। তোমার জামা ষষ্ঠী পুজো হয়ে গেল তো আজকে, এবার তো আসবে, তাহলে বলে একটা জামা নিই। সূর্যার মেয়েকে দেখতে গিয়েছিলাম, ভাবলাম ওর জন্য একটা ছোট্ট জামা নিই। এই দেখো আমাদের গেট কাটা হয়ে গেছে ঘরের ভেতর দিয়েই। এই ঘর দুটো প্রায় সবটাই প্লাস্টার করা হয়ে গেছে। এই একটা ঘর প্লাস্টার কমপ্লিট, এই ঘরটাও প্লাস্টার কমপ্লিট। এই ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মিঠাই দেখো কোথায় বসেছে, ও দাদুকে এত ভালোবাসে ও। দাদু যেখানে থাকবে সেখানে থাকবে, আর 10 বার এসে বলছে দাদু কাজ করে না, কাজ না, খালি এসে বলছে। তুমি কাজ করবে মিঠাই? তো এদিকে তাকাও একবার, কেকটা খেয়েছো? দাদু যদি হাতে থাকবে। খুব জোরসে খিদে পেয়েছিল বলে সিঙ্গারা কিনেছিলাম দুটো, খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। বাড়িতে এলাম, মিষ্টি দোকান থেকে সিঙ্গারাটা নিয়েছিলাম, মিঠাইকে একটু দিয়েছি। মিঠাই সিঙ্গারা খায় না। মিঠাই সিঙ্গারা খাবে? আমি খাচ্ছি, এই দেখো গরম গরম সিঙ্গারা, কিন্তু এখন গরম নেই, এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা 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 সিঙ্গারা। দুষ্টু কোথায় যাবে? এখানে এসে দেখি, আগে বেলুন দেখে ভয় পড়তো, ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঘুরতে যাবো বলে। সেই মাসিকে কখন দিয়ে বলছি রেডি হও, কোথায় চলে গেল মাসি? আর রেডি হচ্ছে না, যাওয়া হচ্ছে না, সেই যে খাচ্ছে টুকি টুকি করছে। মিঠাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও এখন খেলা করেছে, বিকেল দিকে একটু ঘুরতে বার হবো বলে মুরগি ছেড়ে দিয়েছি, মুরগি তুলে নিয়ে দুজন মিলে একটু ঘুরতে বার হবো। জামটা মাখানো হয়ে গেল তো। বিকেলে সবাই মিলে চাট বানিয়েছি জামের। জাম খেতে যতটা না ভালো লাগে, এই যে জামের যে স্যুপটা রয়েছে মারাত্মক লেভেলে, খেতে সবার কাড়াকাড়ি বেঁধে যাবে। আমরা সেদিনকে পেয়ারা মাখা করে খেয়েছিলাম মাসি, আমরা সবাই, আজকেও মাসি জাম মেখেছে দেখো। বিকেলে বসে এখন সবাই মিলে খাচ্ছি জাম মাখা। কাঁচা লঙ্কা কমসে কম কটা দিয়েছে? দুটো দিয়েছে। আর লবণ আর জিরে গুঁড়ো রয়েছে, বেশ ভালো করে জমদাস করে মাখিয়ে হাফ বাটি শেষ হয়ে গেছে। জমেশ জমেশ বেজা কি বলছে দেখেছো? হাফ বাটি শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়লো যে জাম মাখাটা একটু শেয়ার করবো না। এখন সন্ধ্যের টিফিনে মিঠাইকে চাউমিন খাইয়ে দিচ্ছি। আমি চাউমিন বানাইনি, মাসি বানিয়েছিল মিঠাইয়ের জন্য, আর ওই যে মিঠাইয়ের ছোট্ট একটা মামা রয়েছে ওর জন্য, দুজনের জন্য চাউমিন বানিয়ে দিয়েছিল। তা এখন সেটাই খাইয়ে দিচ্ছি মিঠাইকে। সন্ধ্যের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি দাদাদের বাড়িতে ভিডিও বানানোর জন্য। প্রায় অনেক সময় আমি চলে আসি, দাদা ফোন করে ডাকলে যদি একটু হাতে সময় থেকে দাদা কাজে যায়। তো আজ আমি সারাটা দিন অনেকটা জার্নি ছিল, তারপরেও আমি বললাম যে হ্যাঁ যাবো। এখানে এসে অনেকটা সময় কাটাচ্ছি, এই যে ফুল ফ্যামিলি সবাই মিলে একসাথে রয়েছি, মামি, মামা, দাদা, দিদি, সেই যে দাদা, আর মিঠাইকেও সাথে করে আজকে নিয়ে এসেছি। হ্যাঁ সবাই তো জানে। এখানে এসে অনেকটা ভালো সময় কাটাচ্ছি, গিয়ে এবার মিঠাইকে খাওয়া দাওয়া করাবো। মানে সারাটা দিন যা জার্নি ছিল, কিছুক্ষণ এসে মনটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে সবাই মিলে একসাথে সময় কাটিয়ে। আজকে সারাদিন তো জার্নি গেল আমার। আজ ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, ঘরের সমস্ত কাজ সেরে, ওই যে আমার দরকারি কাজটা ছিল ওখান থেকে ফিরলাম 4:30টার সময়। বিকেলে এসে সবাই মিলে ঘুরলাম, বাড়ির কাজগুলো সারলাম, মিঠাইকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু দাদার বাড়িতে গিয়েছিলাম। ভিডিও এডিটিং করা হয়নি, যেহেতু আজকে সারাটাক্ষণ বাইরেই ছিলাম, তাই একটু রাত জেগে ভিডিও এডিটিং করলাম। এখন বাজে রাত 1:10, বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড, আমি ঘুমও পেয়ে যাচ্ছে। আজকে যতটুকু এডিটিং করেছি কালকে করে নেবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।